চন্দ্র ছিল 350 বছর অন্ধকার। এই অন্ধকারের রত অবস্থা আদম আলাইহিস সালামের গর্ভের থেকে 81 জোড়া সন্তান জোড়ায় জোড়ায় প্রকাশিত হয়েছে। এই 81 জোড়া সন্তানের মধ্যে শেষ সন্তান শীস আলাইহিস সালাম। শীস আলাইহিস সালামের মাহিত সত্যযুগের শেষ সন্তান। 82 সন্তানে আদম আলাইহিস সালামের বাম পাজরের অংশ দিয়া আদমের গর্ভেই হাওয়ারে আল্লাহ সৃষ্টি করিয়াছেন। সেই বিবি হাওয়াকে আদমের 2 উরুর মাঝখান দিয়ে বের করে জাদ্দা নিক্ষেপ করছেন। এই জন্যই আমাদের পুরুষ স্রোতের পায়ুপথ থেকে প্রস্রাবের ঝুলি পর্যন্ত মাঝখান দিয়ে সিলি দেওয়া আছে, কিন্তু মেয়েদের এটা নাই। আজকের হকের কথা চ্যানেলের সকল দর্শক এবং সাবস্ক্রাইবারদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের যে হকের কথা চ্যানেলে আলোচনা হবে সেটা সত্যের যুগ, ক্রেতার যুগ, দাপনের যুগ, কলির যুগ। সত্যের যুগ, আদম আলাইহিস সালাম বেহেশতের থেকে উনি যখন বের হলেন সেটা 27 কদরের রাত্রি। আলোকার থেকে, বেহেশতের থেকে উনি অন্ধকারে নিক্ষেপ হলেন, সেটা ছিল চন্দ্রের 27 তারিখ। এবং প্রত্যেক চন্দ্রের 27 তারিখ পূর্ণাঙ্গ চন্দ্র অন্ধকারে থাকে। 27, 28, 29, 29.5 চন্দ্রের উদয় হয়। এই 3.5 দিন চন্দ্র থাকে অন্ধকারে, পূর্ণাঙ্গ অন্ধকারে। এই 3.5 দিনই পরে চন্দ্র যখন উদয় হয়, আর দিন এবং বেদিন, দিনটাও কিন্তু আলো, বেদিনটাও আলো। দিনের আলো সাদা, রং সাদা, আর বেদিনের আলো রং কালো। ওই দিনই পূর্ণাঙ্গ কোরআন নাজিল হয়েছিল 27 কদরের রাত্রি, যেটা আল কোরআনে সূরা কদরে বলা আছে, ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর। ইহাই অতি সম্মানিত রাত্রি এবং অতি আদরের রাত্রি। এই রাত্রি আদম আলাইহিস সালাম বেহেশতের থেকে পৃথিবী নামক গ্রহতে নিক্ষেপ হন। তখন উনি একাধারে 350 বৎসর কন্দনরত অবস্থা ছিল। এই 350 বৎসর যে উনি কন্দনরত অবস্থানে ছিলেন, তখন এই চন্দ্রের উদয় হয় নাই। চন্দ্র ছিল 350 বছর অন্ধকার। এই অন্ধকারের রত অবস্থা আদম আলাইহিস সালামের গর্ভের থেকে 81 জোড়া সন্তান জোড়ায় জোড়ায় প্রকাশিত হয়েছে। এই 81 জোড়া সন্তানের মধ্যে শেষ সন্তান শীস আলাইহিস সালাম। শীস আলাইহিস সালামের মাহিত সত্যযুগের শেষ সন্তান। 82 সন্তানে আদম আলাইহিস সালামের বাম পাজরের অংশ দিয়া আদমের গর্ভেই হাওয়ারে আল্লাহ সৃষ্টি করিয়াছেন। সেই বিবি হাওয়াকে আদমের 2 উরুর মাঝখান দিয়ে বের করে জাদ্দা নিক্ষেপ করছেন। এই জন্যই আমাদের পুরুষ স্রোতের পায়ুপথ থেকে প্রস্রাবের ঝুলি পর্যন্ত মাঝখান দিয়ে সিলি দেওয়া আছে, কিন্তু মেয়েদের এটা নাই। বিবি হাওয়া যখন 13 বছরের যুবতী জেদ্দা, তখন
এই বাইরের যে আমরা চন্দ্র দেখতেছি তখন এই চন্দ্রের উদয় হয়। দেখা যায় 40 বছর বয়সে আদম আলাইহিস সালামের বিবি হাওয়ার সৃষ্টির 40 বছর যখন বয়স হয় পৃথিবী নামক গ্রহের, তখন আরাফার মাঠে যাওয়ার আগে উনি হাজরাতে আসওয়াদ স্পর্শ করেন এবং হজ করেন। ওনার হজ কবুল হন। আরাফার মাঠে যখন উনি ছোটাছুটি করেন তখন ওনার গর্ভের যে সঙ্গী বিবি হাওয়া আরাফার মাঠে সাক্ষাৎ হন। তখন ওখানে 2 রাকাত প্রশংসিত নামাজ আদায় করেন। তারপরে 81 জোড়া সন্তানের মধ্যে কেউরই দাফনের প্রয়োজন পড়ে নাই। তারা সত্যযুগ থেকে প্রকাশ এবং সত্যিই তারা গমন। বিবি হাওয়ার গর্ভ থেকে যে সন্তান বের হয় জন্ম নেয় সেটা হাবিল এবং কাবিল। হাবিল কাবিল তারা 2 ভাই, তাদের 2 সঙ্গী গাজা আকলিমা। আকলিমা শব্দের অর্থ কালো, গাজা সুন্দরী। এই সুন্দরী নারীকে উভয়ই পছন্দ করে। তারা 2 ভাই ঝগড়া হয়, ঝগড়া করে এক ভাই আরেক ভাইকে হত্যা করে। এই হত্যা করে বসে আছেন। সময় যায় 3 দিন। ওই 3 দিনের পরে দিনও 2টা কাক পাখি এক পাখি আরেক পাখির সাথে ঝগড়া করে আরেকটাকে হত্যা করে। তখন মাটি খুদে ওই কাকটাকে ডাকনা দেয় যে কাকটা জীবিত ছিল। এটা এক ভাই দেখে তো হত্যা যে করছে তাকে সে এইভাবে দাফন করে। সে থেকেই প্রকাশিত হয় কাফন। কাকের থেকে কাফন, যার ধরুন আমাদের ইসলাম ধর্মের যা আমরা জানাজা দিই হজরতে কাফায়া, হজ্জে কাফায়া নিয়তে 4 তাকবীরে, এই কাক থেকে শব্দ বের হয়েছে কাফন। কাফনের পরে হয়েছে দাফন। এই শুরু হইল ক্রেতার যুগ। ক্রেতা বলতে এটাই বোঝানো হয় ক্রয় এবং বিক্রয়। এই হাবিল কাবিল থেকে ক্রয় বিক্রয়ের যুগ শুরু হলো। অর্থাৎ হাওয়ার গর্ভের থেকে যে সন্তান বের হইতেছে ছেলে এবং মেয়ে উভয়ই, এবং বিভিন্ন বংশে এটা প্রকাশিত হইতেছে। যৌবন প্রাপ্ত হওয়ার পরে ঘটক বা যে কোনো মাধ্যমে যখন বিবাহিত হয় তখন তাদের সাক্ষাৎ হয়। এটা হচ্ছে ক্রয় বিক্রয়ের হজের সাক্ষাৎ। এইভাবেই শুরু হচ্ছে ক্রেতার যুগ। এই ক্রেতার যুগে হাবিল কাবিল থেকে আদমের সন্তান থেকে তার দুনিয়া বৃদ্ধি পাইতে থাকে। বৃদ্ধি পাইতে 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 আদম আলাইহিস সালাম জীবিত আছিল 950 বছর। এই 950 বছরে যখন আদম নবুয়ত প্রাপ্ত হয়ে ঘাত হন তখন ওনার জানাজা প্রায় 40,000 মানুষ উপস্থিত ছিলেন। এই নবুয়ত শুরু হলো। এই নবুয়তে প্রত্যেক ধর্মেরই একটা দাফনের সৃষ্টি হলো। যেমন সনাতন শব্দের অর্থ পুরাতন। এই পুরাতন আমরা কি বুঝি? এই পুরাতন বর্তমান অর্থাৎ সনাতন ধর্মের যে লাশ হইতেছে সেই লাশটাকে
তারা আগুনে পুড়ে দাফন করতেছে। এটাকে এই পোড়া দাফন বোঝানো হয়। অতীত থেকে এটাই শুরু হয়েছে, বর্তমানে ওটাও চলতেছে। আর আমাদের হাবিল কাবিল থেকে যে হাত যে কাফন, এটা এই অবস্থায় আছে। এইভাবেই শুরু হইল এবং হাবিল কাবিল থেকে কুরবানির সন্ধান হলো। এই ফরজ এবং ওয়াজিব সন্ধান যুগে যুগে, যেমন হাবিল কাবিলকে ভাইকে হত্যা করছে তার সঙ্গীর জন্য, এরকম 1,24,000 নবী রাসূল পর্যায়ক্রমে একক আবাদত বলতে এটাই বোঝানো হয়। যেমন আমাদের মারফতে বলা হয় এক নামাজ এক রোজা। তো এক নামাজ এক রোজা এটা একমাত্র ফরজ আবাদতই, তার মধ্যে কোনো ওয়াজিবের সন্ধান হয় নাই। তো ফরজ আবাদত 5টা, শেষ বস্তুটা কাফন এবং হজ করা। তো 1,24,000 নবী এবং রাসূল তারা হজ করে নবুয়ত প্রাপ্ত হয়েছে। তা ওনারা আর ওয়াজিব সন্ধান পান নাই। মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালাম উপর ওনার পুত্রকে কুরবানি করে ওয়াজিব প্রকাশিত করিয়াছেন। তখন এমন অবস্থায় ওনার যে উম্মতরা প্রতি বছর কুরবানি করতেন, তারা দুম্বা, উট বা গরু জব করে দূরে বসে থাকতেন। আকাশ থেকে বিজলি মেরে যেটা পড়তো সেটা কুরবানি কবুল হইতো, নগদ প্রমাণ হইতো। আমাদের শেষ নবী উনি যখন এটা দেখছেন, তখন দেখে যে মানুষ তো অপমানিত হয়, লজ্জা পায়, কেউটা হয় কেউটা হয় না। তখন এটা বন্ধ করছেন। বন্ধ করার পরে আল কোরআনে সূরা কাউসারে বলা আছে কোন কুরবানি, সদা সর্বদাই নামাজ পড়ো এবং কুরবানি করো। এই ওয়াজিব পূর্ণাঙ্গভাবে সম্পূর্ণ হলো। সত্যের যুগ, দাফনের যুগ, ক্রেতার যুগ প্রকাশিত হলো 1,24,000 নবী রাসূলের একক ইবাদতে। কিন্তু বাকি রইল সুন্নতে মুআক্কাদা। আমাদের শেষ নবীর পূর্ববর্তী যারা নবীগণরা সুন্নত প্রকাশিত করেছেন, সেই সুন্নতের নাম সুন্নতে জায়দা। আর নবীজির যে সুন্নত সেটা সুন্নতে মুআক্কাদা, এটা বাধ্যগত। এই শেষ নবী মুহাম্মদ, উনি ওহীর যুগে শেষ নবী প্রকাশিত হয়ে উনি ফরজ এবং ওয়াজিব ওহীর মাধ্যমে প্রকাশিত করে আল কোরআন উনি ওহী বন্ধ করছেন। উনি ওহী বন্ধ করে কালেমার, যেটা কলি বলা হয়, কলির যুগ, সনাতন ধর্মে বলা হয় কলি, আমাদের ইসলাম ধর্মে হয় কালেমা। কালেমার দরজা উনি খুলে গেছেন। এই কালেমার দরজা হচ্ছে জ্ঞানের দরজা। এই নবুয়তের যুগে তখন পূর্ণাঙ্গ জ্ঞানীর দরজা খুলতে কেউ পারে নাই, একমাত্র এটা শেষ নবী। আমাদের ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ কেন? পূর্ণাঙ্গ জ্ঞান এটা কালেমার ইবাদতের মধ্যেই ফুটে উঠবে এবং প্রাপ্ত হবে। তাছাড়া তো নবীজি উহাদের পরে আজকে যে 1400 1450 বছর যাইতেছি, অল্প সময়েই পৃথিবী অনেক উন্নত হয়েছে। সারা সৌরজগৎ হাতের মুঠোর মধ্যেই পাওয়া যায়।
এখন চলতেছে কালেমার যুগ। এই কালেমার যুগে আবাদত করতে হলে এর পূর্ণাঙ্গ জ্ঞানের প্রয়োজন। জ্ঞানীদের গবেষণার মাধ্যমে এই আবাদত বুঝতে পারবে। কোনো ধর্মই অধর্মের কথা বলে না। প্রত্যেক ধর্ম সুন্দর এবং প্রত্যেক ধর্মেই অসুন্দর লিপ্ত হয়ে সুন্দরকে বিশৃঙ্খলার সৃষ্টি হইতেছে এবং প্রসারিত হইতেছে। এটা সকল ধর্মের মধ্যেই এই অসুন্দর ঢুকে বিশৃঙ্খলার ঘটাইতেছে বিদায় ধর্মকে মানুষ সঠিক সন্ধান পাইতেছে না। সঠিক সন্ধান এবং জ্ঞান অর্জন করতে হলে ধর্ম বিষয়ে খাঁটি এবং সঠিক আউলিয়া বা পীর সাহেবের কাছে যাইতে হবে। এখন দাফন, তো নবুয়তের যুগে যে নবীগণরা নবুয়ত প্রাপ্ত হয়ে দাফন হয়েছেন, সেই দাফনকে নবুয়ত দাফনে কি বলা হয়? কবর। প্রত্যেক নবীগণরাই হাসরের মাঠে ইয়া নাফসি বলবে। সেই দাফনকে ইয়া নাফসি দাফন বলা হয়, হজ্জে কাফায়া। আর শেষ নবীর যারা উম্মত হবেন তাদের দাফন হবে ইয়া নাফসি নামে না, সেটা রওজা বা মাজার নামে। একটা নবুয়ত থেকে যে সন্তান শুরু হয়েছে সেটা হচ্ছে আওলাদে রাসূল। আর নবীর ধনে যারা নবীর সন্তান হয়েছেন তাদেরকে বলা হয় নাইবে রাসূল। নাইবে রাসূল আর আওলাদে রাসূল। আওলাদে রাসূল বলতেই আমি আমার পিতার পেশানির দিকে আমার মার গর্ভে ঢুকে আমি যে ফজলুল হক সুরত নিয়ে আসছি সেটা আমার জন্ম পিতার মাধ্যমে। এটাকে বোঝানো হয় আওলাদে রাসূল। এখন আমি যৌবনপ্রাপ্ত হয়ে সংসার করে একজন পীর সাহেবের কাছে যখন আত্মসমর্পণ করছি, ওই পীর সাহেব আমাকে ওনার নূরের দনে আমাকে সন্তান হিসাবে গ্রহণ করে আমি যে জ্ঞান অর্জন করতেছি এটা হচ্ছে নাইবে রাসূলের দন।